আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাশাহাদা আহাদুকুম ফালিয়াস্তাইজ বিল্লাহি মিন আরবা ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال متفق عليه وفي رواية لمسلم إذا فرغ أحدكم من التشهد الأخير। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের হাদিসের যে আলোচ্য বিষয় তা হচ্ছে সালাত শেষে, নামাজের শেষে সালামের পূর্বে অথবা পরে যেসব দোয়া বা জিকির আজকার পাঠ করতে হবে, ওই দোয়া এবং জিকির আজকার সম্পর্কীয় হাদিসগুলি। গত সপ্তাহে তাশাহুদ এবং সালাত ইব্রাহিমী দরুদ সম্পর্কে হাদিসগুলি এসছে। তাহলে তাশাহুদ পড়ার পরে যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাম রয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দুরুদ সালাত ইব্রাহিম পড়ার পরে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। কারণ আল্লাহ পাকের নির্দেশ, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর প্রতি তোমরা মুমিনরা সালাত এবং সালাম পেশ করো। আর নামাজ হচ্ছে সর্বোত্তম অবস্থা মানুষের জীবনে। এই নামাজের মধ্যে আত্তাহিয়াত এবং দুরুদ এগুলি হচ্ছে ফরজ, রুকুন, আর এটা হচ্ছে ঠিক। আর যারা এর ভিন্ন মত পোষণ করেছে যে আত্তাহিয়াত পড়া বা দুরুদ পড়া ফরজ নয়, ওয়াজিব অথবা সুন্নাত, তাদের মতটি ঠিক নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাশাহাদা আহাদুকুম, যখন তোমাদের কারো তাশাহুদ পড়া হয়ে যাবে, আত্তাহিয়াত হয়ে গেল, তারপরে দুরুদ হয়ে গেল, ফালিয়াস্তাইজ বিল্লাহি মিন আরবা, তখন যেন আল্লাহর আশ্রয় গ্রহণ করে বা আল্লাহর কাছে আশ্রয় কামনা করে, মিন আরবা, চারটি বস্তু থেকে বা চারটি বিষয় থেকে। এই চারটি বিষয় থেকে আল্লাহর পানাহ চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পানাহ চাইবে, আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করবে। পানাহ চাওয়া বা ইস্তিআজা করা মানে আল্লাহর শরণ নেওয়া বা আল্লাহর আশ্রয় গ্রহণ করা, আল্লাহর কাছে আশ্রয় তলব করা যে আল্লাহ আমাদেরকে রক্ষা করো, বাঁচাও। ইয়াকুল বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ। এই চারটি জিনিস থেকে এইভাবে আল্লাহর কাছে পানাহ চাইবে বা আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি। আজা ইয়াউযু মানে আশ্রয় গ্রহণ করা, আর ইস্তিআজা মানে আশ্রয় তলব করা, আশ্রয় কামনা করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, কোরআনে কারিমে যেমন আছে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি দোয়াতে আউযু রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। তারপরে ইস্তিআজাতে রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ পাকের শরণ নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি। ইন্নী আউযু বিকা, আমি
তোমার আশ্রয় গ্রহণ করছি মিন আযাবে জাহান্নাম, জাহান্নামের আযাব বা শাস্তি হতে, মানে আমাকে জাহান্নামের আযাব থেকে তুমি রক্ষা করো, হেফাজত করো। অমিন আযাবিল কবরি, আর কবরের আযাব হতে আশ্রয় গ্রহণ করছি যে তুমি রক্ষা করো। অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি। জীবন মরণের ফিতনা কি, আগে তর্জমাটা করে দিই, তারপরে ব্যাখ্যা করব। অমিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আর মাসিহিদ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। এই চারটি বিষয় হয়ে গেল। তাহলে জীবন মরণের ফিতনাকে একটি ধরা হয়েছে, এইভাবে চারটি হবে। আর যদি জীবনের ফিতনা আলাদা ধরেন আর মরণের ফিতনা আলাদা, তাহলে পাঁচটি হয়ে যায়। হ্যাঁ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চারটি বলেছেন, তার মানে এইভাবে চারটি। জীবনের ফিতনা, বাকিগুলো তো বুঝতে পারছেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা কামনা করা, কবরের আযাব থেকে রক্ষা কামনা করা, কারণ কবর মানুষের জন্য দুইয়ের এক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটি হাদিসে রয়েছে যে কবর হয় রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটি বাগান মুমিন নেক লোকদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, আর না হলে হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটি গর্ত। কারো জন্য জাহান্নামের গর্ত হবে কবর, আর কারো জন্য এটি হবে জান্নাতের বাগান হবে। তো যাতে করে আপনার জন্য আমার জন্য জান্নাতের বাগান হয়, এই জন্য আমাদেরকে ঈমান আমলে মেহনতি হইতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান আমলে মেহনত করার তৌফিক দান করেন, আর আমাদের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের মাতা পিতা, বাপ দাদা, নানা নানি, আত্মীয় স্বজন, মমিন মমিনাত যারা ইসলামের অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। ফিতনাতুল মাহিয়া, হায়াতুন থেকে মাহিয়া, জীবনের ফিতনা। জীবনের ফিতনা কি হতে পারে? যতগুলি বিপদ আপদ আছে জীবনের, শারীরিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, আর্থিক হোক। হারাম খাওয়া, একটা লোকের জন্য হারামের রাস্তা খুলে দেওয়া হয়েছে, খুব সহজে গেছে হারাম পথ, হারাম রোজগার, হালালের পথ খুঁজেই পায় না। এটা জীবনের ফিতনা। তাহলে জীবনের ফিতনা শুধু এক দুটি না, অনেক ফিতনা জীবনে। আজকাল মুসলিমে যে সংঘর্ষ, এটাও একটা ফিতনাতুল মাহিয়া, জীবনের ফিতনার অন্তর্ভুক্ত। তারপরে মুমিন মুসলিমদের ওপর কাফেরদের ঝাঁপিয়ে পড়া, মুসাল্লাত হয়ে যাওয়া, এটা হচ্ছে ফিতনাতুল মাহিয়া, জীবনের ফিতনা। এইরকম অনেক ফিতনা রয়েছে। পারিবারিক ফিতনার মধ্যে কারো স্ত্রী খারাপ, আর কোনো মহিলা স্বামী খারাপ, আবার কারো ছেলে মেয়ে খারাপ, কারো ছেলে মেয়ে আবার ভালো তো বাপ খারাপ। তো এসব হচ্ছে ফিতনাতুল মাহিয়ার অন্তর্ভুক্ত। ফিতনাতুল মাহিয়ার মধ্যে এই হায়াতের মানে জীবনের ফিতনার মধ্যে বেঁচে থাকাকালীন মানুষের ঈমান আমলে যে সব জিনিস ক্ষতি করে। অনেক সময় আপনি ঈমানের অবস্থায়, আমলের অবস্থায় থাকতে থাকতে গুমরাহির পথ ধরে নিলেন, বিভিন্নভাবে গুমরাহ হয়ে যাচ্ছে, নামাজি বেনামাজি হয়ে যাচ্ছে। ভালো পরিবারে, ধার্মিক পরিবারে জন্ম হয়েছিল, তারপরে নাস্তিক হয়ে গেল, পড়াশোনা করে কলেজ ইউনিভার্সিটি পড়ে নাস্তিক হয়ে ফিরে আসলো। মুসলিম দেশে মাশাআল্লাহ জন্ম নিয়েছিল, আর কোন দেশে এমন কাফের দেশে গেল পড়াশোনা করার জন্য, ও কাফের মুশরিক বিদিন হয়ে আসলো। বহু বড় ফিতনা এগুলি। আজকাল অমুসলিম দেশগুলিতে পড়ার জন্য যেসব ছেলেরা যাচ্ছে বা মেয়েরা যাচ্ছে, এদের জন্য বড় ফিতনা এগুলি, ফিতনাতুল মাহিয়া। ঈমান হারিয়ে আসছে। এরকমই অমুসলিম দেশে হিজরত করছে, আয়েশা আরামের ভোগবিলাসের জীবন একটু হবে, ভালো টাকা পয়সা হবে, এই আশা। এগুলি হচ্ছে জীবনের বড় ফিতনা, ঈমান আমলের জন্য ফিতনা। কারণ আসল জীবন হচ্ছে আখেরাতের জীবন, আখেরাতেই খারাপ করে চলে আসে। অনেক মানুষ তাওহীদের পরিবারে জন্ম নিয়ে আবার শিরক বিদআতে লিপ্ত হয়ে গেছে, বিভিন্ন কারণে, অজ্ঞতার কারণে অথবা দুনিয়ার লোভ সামলাতে না পারে। দেখা গেছে যে এর বাপ দাদা ছিল মাশাআল্লাহ তাওহীদ সুন্নতের অনুসারী, কিন্তু হয়ে গেছে এখন বিদাতি। হ্যাঁ, বিদাতি। এইরকম বহু পরিবার আছে। এইরকম ফিতনার শেষ নেই। কত লোক কাদিয়ানি হয়ে যাচ্ছে, কত লোক আহলে কোরআন মানে হাদিসি অস্বীকারী, অথচ বাপ দাদা সহি আকিদার ছিল। কত লোক কবর মাজার পূজারি হয়ে যাচ্ছে, মিলাদি হয়ে যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে বাপ দাদা
সেই আকিদার লোক ছিল। তো এগুলি সব হচ্ছে দুনিয়ার ফিতনা। দুনিয়ার মধ্যে যতগুলি দুর্ঘটনা ঘটা, যে কোনো দুর্ঘটনায় হোক না কেন, এগুলি হচ্ছে দুনিয়ার ফিতনা। তাহলে ফিতনাতুল মাহিয়া দিয়ে কত কি চাইলেন, চিন্তা করুন তো, কত ব্যাপক দোয়া। হ্যাঁ, আল্লাহ তুমি দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখিও। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ঈমান আমলের ফিতনা, যেটাকে অনেকে গুরুত্ব দেয় না। এটা গুরুত্ব রাখে যে আল্লাহ যেন কাফেরের জুলমের শিকার না হয়, জালেমের জুলমের শিকার না হয়। হ্যাঁ, এগুলো খুব গুরুত্ব রাখে যে কোনো মুসলিম জালেমেরও যেন জুলমের শিকার না হয়, কোনো কাফের জালেমেরও যেন জুলমের শিকার না হয়, কোনো রকমের দুনিয়ার দুর্ঘটনা না হয়, পারিবারিক সমস্যা না হয়, আর্থিক সমস্যা না হয়। এগুলি তো ফিতনা, বুঝতে পারছেন। কিন্তু ইমানের ফিতনা, সুবহানাল্লাহ, ধার্মিক পরিবার, বাপ মা নামাজি, ছেলে একটাও নামাজি না, মা কত পর্দানাসীন, আর মেয়েরা বেহায়া বেদিন। কেন? ওইদিকে এমনভাবে মানুষ করেছে যে সব অমানুষ পয়দা হয়েছে। তো এগুলি হচ্ছে দুনিয়ার ফিতনা। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে ফিতনা বলা হয়েছে, ধন সম্পদকে ফিতনা বলা হয়েছে। কোরআনে কারীম আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ, মালধন আর আওলাদ, তোমাদের ছেলে মেয়েরা ফিতনা। অনেকে হারাম উপার্জনে লেগে গেছেন, হারাম খাচ্ছেন এই জন্য যে ছেলে মেয়েরা আছে। নিজের পেটের জন্য হয়তো হারাম খাওয়ার প্রয়োজন মনে করতেন না, কেন ছেলে মেয়ে কেমন মানুষ করব, পড়াইতে হবে, এত টাকার প্রয়োজন আমার, মাসে এত টাকা পাঠাইতে হয়, বেতন আমার যথেষ্ট হয় না। হ্যাঁ, তখন হারাম ব্যবসা, হারাম উপার্জন ইত্যাদি। ফিতনাতুল মামাত, মতের ফিতনা আবার কি? মানুষ মরে গেলে তো শেষ, আমল শেষ, তো আবার মতের ফিতনা কি? দেখি আপনাদের কত দূর দৌড় বিদ্যার। মতের ফিতনা আবার কি হইতে পারে? মতের সময় যাতে করে ভালো অবস্থায় মত হয়। ভালো অবস্থায় মত হচ্ছে যে নেক আমলে ছিল, নামাজি, দিনদার, শিরক বিদআতের উপর জীবন যাপন ছিল না, তাওহীদের উপর ছিল, সুন্নাতের উপর ছিল, ভালো অবস্থায় ছিল, মারা গেছে। এর অতিরিক্ত হচ্ছে যে কালেমা তাইয়্যিবা পড়ার সুযোগ হয়েছে। শুধু কালেমা মন্ত্রের মতো পড়লে তো হয় না, বেনামাজি লোক আর শেষখানে কালেমা পড়িয়ে দিয়েছেন, খুশির শেষ নেই। আজকাল আমাদের সমাজে কিন্তু এরকম একটা ধারণা আছে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, হ্যাঁ আমার আব্বাকে শেষখানে কলমা পড়িতে পেরেছে। অথচ দেখা যায় ওর বাপ নামাজই পড়তো না, বা ওর আব্বা হয়তো কবর মাজার পূজারি ছিল, শুধু মন্ত্রের কলমা পড়ি, লাভটা কি হলো? তো অন্তর তো পরিবর্তন হয়নি, অন্তরে তো কবর মাজার ঢুকে আছে, ঠিক না? তো কালিমা পড়া মানে শুধু মন্ত্র পড়া নয়, অন্তর থেকে বিশ্বাস করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, যে একমাত্র আল্লাহ ইলাহ মাবুদ, আমার ইবাদতের হকদার পীর ওলি মুর্শিদ কবর মাজার নয়। এটা আগে ঠিক থাকবে, তারপরে সেটা স্বীকৃতি শাহাদাত কালমা পড়লে ফায়দা হবে। নিঃসন্দেহে কালমা পড়া ফজিলত। মান কানা আখিরু কালামে ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, শেষখানে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে দাখিল হবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে স্বীকার উক্তি, স্বীকার উক্তির আগে বিশ্বাস লাগবে। যেমন বিশ্বাস তেমন স্বীকার, বিশ্বাস একরকম আর স্বীকার আর এক রকম, এর নাম তো মুনাফিকি। হ্যাঁ, মনে যদি আপনার এক কথা থাকে আর বলেন অন্য কথা, তো এটা মুনাফিকি চরিত্র নয়? ভাই আপনাকে খুব ভালোবাসি, আপনাকে সবসময় স্মরণ করি, অথচ অন্তরে ঘৃণা করেন, তুই কি বলবেন এই লোকটাকে? লোকটা মুনাফিক, তাই না? তা আপনার ক্ষেত্রে দুই রকম যদি তার দৃষ্টিভঙ্গি, মনে এক কথা আর মুখে এক কথা, তাহলে যদি মুনাফিক বলেন, তো আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর তাওহীদ সম্পর্কে, আল্লাহর কালিমা সম্পর্কে যদি দুই রকম অবস্থা থাকে, মনে শিরক আর বিদআত আর কথাই কালিমা তাইয়্যিবা শেষখানে পড়ে নিল, তাহলে মুনাফিকি চরিত্র এটা। কালিমা তাইয়্যিবা শেষখানে পড়লে অবশ্যই ফজিলত আছে, কিন্তু অন্তরে তাওহীদকে বসিয়ে, অন্তরকে শিরক থেকে মুক্ত করে, কুফরি থেকে মুক্ত করে। সেটা নাস্তিক লোককে শেষখানে কালিমা পড়িয়ে দিলেন, সে এখন তো মরতে হচ্ছে নিরুপায়, আর সবাই বলছে তখন পড়িয়েই নিয়ে জান্নাত পেয়ে যাবে নাকি? এত সস্তা জান্নাত নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছে জান্নাতে তোমরা প্রবেশ করবে, এত সহজ? এত সহজ নয়। তার জন্য কিছু পেশ করতে হবে। তো মতের সময়ের ফিতনা থেকে, মানে এইরকম বেদিনী অবস্থায় মরে যাওয়া, হ্যাঁ, কুফরির অবস্থায় মরে যাওয়া, শিরকের অবস্থায় মরে যাওয়া, পাপের অবস্থায় মরে যাওয়া, এগুলো হচ্ছে মতের সময়ের ফিতনা। গুনাহ করছিল এই অবস্থায় মরে যাওয়া। একটা লোক সিগারেট ধরিয়ে আছে আর ওই সময় হার্ট অ্যাটাক হয়ে গেল, মরে গেল, কি বলবেন? এটা ফিতনাতুল মামাত নয়? এটা
মদের আসরে বসেছিল আর সেখানে মারা গেছে। সুনামির সময় হাজার হাজার পুরুষ মহিলা সমুদ্র বিচে, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা আর যেসব দেশে সুনামি হয়েছে, থাইল্যান্ড ইত্যাদি, এইসব দেশে সব লুচ্চামিতে ডুবেছিল সমুদ্র বিচ। আর ওই সময় তাদের মত এসছে। হ্যাঁ, এইরকম ধরনের ভূমিকম্প এসছে, আর হোটেলে হারাম ভোগবিলাস করছে, সারাবি, কাবাবি, জেনাকারী। এগুলো হচ্ছে মতের ফিতনা। ফিতনাতুল মামাত, মতের সময়ের ফিতনা, পাপের অবস্থায় মরে যাওয়া। নিয়ত করে শুয়েছেন, অসৎ নিয়ত, ফজরে উঠবে না। যারা 4 ওয়াক্ত নামাজি তারা কি এই নিয়ত নিয়ে শোন না? প্রত্যেকে এই নিয়ত। নিয়ত মানে কি? নামাইতে পড়া। নিয়ত মানে আপনার মনের সংকল্প যে সকাল 7টায় উঠবো, 7:30টায় ডিউটি, আর উঠে ডিউটি যাব। ওর মধ্যে কিছু লোক আছে সকাল 7টা-8টায় উঠে ডিউটির আগে খান নামাজটা পড়ে নেবো, পড়ে টান দেবো ডিউটিতে, তাই না? তাহলে আগে থেকে তো আপনার অসৎ নিয়ত নিয়ে আপনি ঘুমিয়েছেন, আর ওই রাত্রে আপনার মত এলো। কোন একদিন তো এরকম মত আসবেই, ঠিক কিনা বলেন? জোহরে ঘুমিয়েছেন না, আসরে উঠবো না, ও 5টায় উঠে নামাজটা পড়ে নেবো, একটু লম্বাটা একটু ঘুমটা দিয়ে দিই, 5টার সময় উঠবো, দিয়ে ঘুম দেবো, আমরা কি বলবো, নামাজটা পড়ে নেবো। তাহলে অসৎ নিয়ত নিয়ে ঘুমিয়েছেন, এটা কি মতের ফিতনা নয়? হ্যাঁ, নামাজ জামাত ছেড়ে এদিকে মুসল্লি জামাত হয়ে গেল, ইচ্ছে করে আপনি ঘুমিয়েছেন যে না এতটার সময় আমি উঠবো, নামাজের নিয়ত নিয়ে ঘুমাননি, তাহলে এটা হচ্ছে মতের ফিতনা। তাহলে মতের ফিতনা এরকম মুসলিম জীবনে কত যে আছে, আর মানব জীবনে যে কত আছে। মতের ফিতনা সম্পর্কে আরব বক্তারা, আরব শেখেরা, আলেমরা তাদের কিতাবাদিতে লিখেছে যে এই যে গাড়ি দুর্ঘটনাগুলি হচ্ছে, অ্যাক্সিডেন্ট, তাতে অনেক ছেলেরা, যুবকরা, এমনকি বুড়োরাও অনেকে গানের আসক্ত আছে। গাড়িতে ওই সময় খুব জোরে সাউন্ড দিয়ে গান আর বাজনা চালিয়ে রেখেছিল, আর অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ঠিক শেষ অবস্থা, ওই সময় একটু হুঁশ আছে, কলেমা পড়াবার চেষ্টা করেছে, কলেমা পড়তে পারছে না। অনেক চেষ্টা করা হয়েছে, একটা ঘটনায়, বহু ঘটনায় সৌদি আরবে ঘটেছে। তাহলে আমাদের দেশগুলিতে এইরকম তো পাপিষ্ঠ অনেক আছে, যাদের অধিকাংশ সময় পাপে কাটছে, গান বাজনায় কাটছে, ফিল্ম দেখায় কাটছে। হ্যাঁ, কখনো আল্লাহ এবং রসুলের মহব্বতের কথা তাদের অন্তরে নেই, তাদের অন্তরে মহব্বত আছে ইসলামের শত্রু ও পাপিষ্ঠ গুনাহগার ওদের। তো এইরকম যে জীবন, ঘটনাগুলিতে লিখেছে, কয়েকবার করে লোকেরা ঘিরে নিয়েছে, আর শেষ অবস্থায় মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে, বলছে কলমাটা পড়ে না, কলমা পড়ে না। ওই যে গানটা শুনছিল এতে গাড়িতে, ওই গানটাই রিপিট করছে বারো, ওকে বলছে কালিমা পড়ে, ও গান পড়ছে, বারবার করে মুখে গানটা আসছে, কারণ ওই অবস্থাতে ওর এই দুর্ঘটনা ঘটেছে, ওটাই আসছে। আর গান যারা শুনে দেখেছেন, তো গান শোনার তালে তালে ও নিজেও গায়, কিন্তু নিজেও বলে, শুনেছেন না, শোনেন বা দেখেছেন, ঠিক না? তো ওই যে মানে ফিতা, ক্যাসেটের ফিতা ওইভাবে চালু হয়ে গেছে, বা গাড়ির চাকা ঘুরে গেছে, ওর আর কলেমা আসে না, চেষ্টা করলেও কলেমা আসে না, অনেক সময় চেষ্টা করে আসে না। হয়তো লোকেরা বলছে, শুনছে যে কলেমা পড়তে বলছে, কিন্তু কলেমার জায়গায় চলে আসছে গানটা। যারা ফিল্ম দেখতে দেখতে টিভি চালিয়ে দিয়ে শুয়েছে, বলেন ওই অবস্থায় মত হলে এটা ফিতনাতুল মামাত নয়? আর কোন একদিন এরকম মত হবে? অধিকাংশ সময় যারা গুনার কাজে কাটাচ্ছেন, তারা কি গুনার অবস্থায় মরবেন না? অবশ্যই গুনার অবস্থায় মারা যাবে। আর যেসব ভাইয়েরা অধিকাংশ সময়, সব সময় হয়তো পারছেন না, কিন্তু অধিকাংশ সময় নেকির কাজে কাটাচ্ছেন, অল্প সময় হয়তো জায়েজ কাজে লেগে আছে, জায়েজ কাজও মানুষ সৎ নিয়ত নিয়ে করলে ওতেও নেকি আছে। অধিকাংশ সময় জিকির আজকার হয়, ফরজ নামাজে আছেন, আর মসজিদের বাইরে থাকলেও আল্লাহর ভয় আছে, তসবিহ তাহলিল করতে আছেন, জিকির আজকার করতে আছেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল। কোনো একটা সময় তো মওত আসবে। তাহলে যে কোনো সময় মওত আসুক, আপনি ফিতনা মুক্ত, আপনার মওত হলো, তাই না? ফিতনা মুক্ত মওত হলো, ফিতনাতিল মামাত। মতের সময়ের একটা ফিতনা যেটা বললেন, সেটার ব্যাখ্যা হলো এটা, যে মতের পূর্ব মুহূর্তে যে মানুষের জন্য ফিতনা হয়, এই ফিতনার ক্ষেত্রে পীরপন্থীরা মানুষকে কিন্তু গুমরা করেছে। কি তারা বলেছে? যে যদি পীর না ধরো তাহলে ওই সময় শয়তান গুমরা করে দিবে। এইটাও তাদের শয়তানি কথা, কোনো কোরআন হাদিসের কথা না। এটা যে পীর ধরলে ফিতনা মুক্ত থাকবে ফিতনাতুল মামাত থেকে মতের পূর্ব মুহূর্তে, আর পীর না ধরলে শয়তানে গুমরা করে দিবে, একটা দলিল চাই। আমি একবারে খুব স্পষ্ট ভাষায় বলছি, একটা দলিল চাই, আয়াতে না হয় হাদিসে, যে যার পীর নেই ওকে
হ্যাঁ, ওই লোককে কি করবে? শয়তানে মতের পূর্ব মুহূর্তে গুমরা করে দিবে, এর দলিল চাই। কিন্তু আমি যে ব্যাখ্যা করলাম যে যারা অধিকাংশ সময় পাপে কাটায় তাদেরকে শয়তান গুমরা করে দিবে, পাপের অবস্থায় তাদের মত হবে, কারণ তাদের জবানে ওই পাপটাই সহজ হবে। আর যারা নেক কাজে অধিকাংশ সময় ভালো কাজে, নেক কাজে, নেকির কাজে কাটায় তাদের জন্য নেক রাস্তাটাই সহজ হবে, মওতের সময় ভালো কথাটা বেরোবে। এর বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, আপনাদের উদাহরণ না দিয়ে আমাদের জীবনে বলি। একটা যুগ ছিল আমরা ছাত্র জীবনে, পায়ে আঘাত টাঘাত লাগলে আমাদের আঞ্চলিক ভাষা বলতাম বাপরে, পা মাগো, হ্যাঁ হ্যাঁ, এই ভাষাগুলো বেরোতো, তাই না? বেরোয় না অনেকের? উফ হয় উহ, কারো বেরোয়, কারণ হয়তো মাগো, হ্যাঁ বাপরে, এরকম ভাষা বেরোয় না? বেরোয় না? যাদের এই অভ্যাস আছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো আর মারা গেলেন, তো কি বেরোবে? মাগো বেরোবে। তাই ওই অবস্থায় আপনার মত হলো। কিন্তু এখন যদি হয় একটু হোঁচট লাগে, বিসমিল্লাহ না ইন্না লিল্লাহ, এই দুটোর একটা বেরোবে, বা দুটো একসাথে বেরোবে। বিসমিল্লাহ বলার পরে, কারণ বিসমিল্লাহ বললে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না, যেমন একটা হাদিস প্রমাণ করে, আর মুসিবতের সময় ইন্না লিল্লাহ বলতে হবে। তাহলে এখন কিন্তু ইচ্ছা করে বলতে হয় না, আলহামদুলিল্লাহ। এখন ইচ্ছা করে বিসমিল্লাহ বলা লাগে না, আর ইচ্ছা করে ইন্না লিল্লাহ বলা লাগে না, ফিতা এমনিতেই ঘুরে যায়। যেমনই এরকম অবস্থা হয়, অটোমেটিক যেমন সিস্টেম করা থাকে গাড়িতে, কি বলে ওইটা, একটা ব্যাগ বেরিয়ে আসে বল না, হ্যাঁ কি বলছে, এয়ার ব্যাগ, হ্যাঁ হ্যাঁ। তো ওই রকম সুবহানাল্লাহ, যারা এইরকম ভালো অভ্যাস করে নিয়েছে, আপনার একটু হোঁচট লাগতে বা অ্যাক্সিডেন্ট হতে বিসমিল্লাহ বা ইন্না লিল্লাহ, আল্লাহর নাম আসলো, তো এটা ভালো মত হইলো না? হইলো না? ভালো মত হইলো না? হইলো না? শ্বাসকষ্ট একটু শুরু হয়েছে, আপনি বুঝতে পারছেন এই অবস্থা যদি থেকে যায়, মনে হয় 2-1 মিনিটের মধ্যে আমি মরে যাবো। এটাও হয় অনেক সময়, হার্ট অ্যাটাক হলে বা এই ধরনের কিছু হলে, সুগার লো হয়ে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে শরীরের মধ্যে, যাতে বুঝতে পারছেন যে আমার দুনিয়াটা যেন সংকীর্ণ হয়ে আসছে। সেই সময় যদি ভালো মানুষ হন, সাথে সাথে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর ফিতা ঘুরে যাবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দেখেন ভালো ফিতা ঘুরছে। আর যদি দুনিয়াদার হয়, এইরকম দ্বীনি অবস্থা না থাকে, ইমানি অবস্থা না থাকে, তখন হাহাকার অবস্থা, হাই হাই করা শুরু করবে, করে করে কোথায় আসিস রে, কোথায় আসিস রে, ছেলেকে ডাকছে না, মেয়েকে ডাকছে না, স্ত্রীকে ডাকছে, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল, হাসপাতালে নিয়ে চল, মরলাম আমি, গেলাম, আর বাঁচবো না আমি। দেখেন না সুবহানাল্লাহ, এই দুটো লোকের মাঝে কত পার্থক্য। তো ফিতনাতুল মামাত ওইগুলি যে ভালো অবস্থায় না মত হওয়া, আর ফিতনাতুল মামাত মতের ফিতনার আরেকটি হচ্ছে মতের পরে ফিতনা। মতের পরে হচ্ছে কবরের জীবনে ফিতনা। কবরের জীবনে ফিতনা, ফিতনা মানে পরীক্ষা। ফিতনার শব্দের অর্থ একটি হচ্ছে ইমতিহান, পরীক্ষা। তো কবরে প্রত্যেক মানুষের পরীক্ষা হয়। মুনকার নাকির এসে জিজ্ঞেস করে, মান রাব্বুকা, তোমার রব কে, প্রতিপালক কে, সৃষ্টিকর্তা কে, মা দিনুকা, তোমার দিন কি ছিল, মান নবিয়ুকা বা মাহাজার রাসূল আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তি কে ছিলেন যিনি এসেছিলেন তোমাদের জন্য। তো এই অফিল কবরে ইনদা সাওয়ালিল মালাকাইন, দুই ফেরেশতার জিজ্ঞাসার সময় যদি জবাব দিতে পারি, তাহলে ফিতনা মুক্ত হতে পারলো মতের ফিতনা থেকে। ফিতনাতুল মামাত, আপনি যদি এই দোয়া নামাজ, প্রত্যেক নামাজের শেষখানে করেন, তো আল্লাহ ফিতনা মুক্ত রাখবেন, আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম, নিশ্চয় তোমাদেরকে তোমাদের কবরে ফিতনায় ফেলা হবে। কবরে ফিতনায় ফেলা হবে না, কবরে পরীক্ষা করা হবে, জিজ্ঞাসা করা হবে। ওই সময় যাতে করে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে জবাব দিতে পারি। জবাব দেওয়ার জন্য অলরেডি আগে থেকে আপনার নেকির ব্যালেন্স আছে, গুনাহ থেকে তওবা ইস্তেগফার আছে, সংশোধন আছে। এটা হচ্ছে আসলে কবরের জীবনে মতের ফিতনা থেকে বাঁচার উপায়। মতের ফিতনা থেকে বাঁচার উপায় এরকম নয় যে আপনার নেক আমল নেই, আপনি গুনাহ থেকে তওবা করেন না, আর এমনিতে আপনি ওখানে খুব সাহসী হয়ে যাবেন, বা কেউ আসবে, কোনো পীর মুর্শিদ ওলি আসবে আর আপনাকে সাহস দেবে যে জবাব দে। যেমন ছেলেকে ইন্টারভিউ দেওয়া হয়তো নিয়ে গেছেন, আর বলছে বলো ভয় কিসের, বলো, হ্যাঁ, তো এরকম হবে নাকি? না,
সেখানে দুনিয়াতে যে আপনি নেক আমল করেছেন আর অসৎ কাজ থেকে বেঁচে থেকেছেন, আর ভুল হয়ে থাকলে তওবা করে সংশোধন করে ক্লিন হয়ে এসছেন নাপাকি, গুনার নাপাকি থেকে গুনার বোঝা হালকা করে এসছেন, কবরে পৌঁছেছেন, সেই জন্য এখন আপনি ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিত, আল্লাহ বলছেন যে মুমিনদেরকে আল্লাহ পাক ওইখানে কবরের জীবনে দৃঢ় প্রতিজ্ঞ রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন। এই আয়াত কবরের আযাব সম্পর্কে বা কবরের জিজ্ঞাসাবাদ সম্পর্কে নাযিল হয়েছে। সাহাবায়ে কেরামরা বলতেন দাজ্জালের ফিতনা একটা যুগে হবে, আর সেই যুগ হয়তো কাছে আসছে, কারণ ছোট ছোট যতগুলি কিয়ামতের লক্ষণ প্রায়গুলি চলে এসছে। এখন তাহলে বড়গুলি বাকি আছে, আর বড়গুলি যখন শুরু হবে সব দ্রুত অল্প সময়ের মধ্যে এগুলি চলে আসবে। এই দোয়া পড়তে হবে নামাজের মধ্যে, তাই না? তাশাহুদ পড়লে যেন 4টি জিনিস থেকে পানা চাই। এটা কখন পড়বে? মুসলিমের একটি হাদিস, তো বুখারী মুসলিমের একটি বর্ণনায় আছে, এজা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখির, যখন শেষ তাশাহুদ থেকে তোমাদের কেউ ফারেগ হবে, মানে শেষ তাশাহুদ যখন পড়া হবে, তাশাহুদ পড়া হইল, সালাত ইব্রাহিমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পড়া হইল, তখন পড়বেন। তাহলে সালামের আগে, তাই না? সালামের পূর্বে পড়তে হবে। এই 4টি জিনিস থেকে পানা চাওয়া সুন্নাত না ওয়াজিব, এই ব্যাপারে দ্বিমত আছে। অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট এটি সুন্নাত, তাহলে ছুটে গেলে সুন্নাত ছুটলো, ওয়াজিব ছুটলো না, গুনাহগার হইল না। কিন্তু জাহিরি মযহাবে দাউদ জাহিরি বা ইবনে হাজমের নিকট, আর আল্লামা নাসিরুদ্দিন আলবানীর মতো মুহাদ্দিসদের মধ্যে, তিনি বলছেন যে এটা ওয়াজিব। আল্লামা নাসিরুদ্দিন আলবানী যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কিতাবটি আছে তাতে বলেছেন যে এটা ওয়াজিব। সেই জন্য একজন কোরআন হাদিসের অনুসারী ব্যক্তি যথাসাধ্য এটা পড়ে নেবে, ছাড়বে না। টাইম পেলে, টাইম পাচ্ছেন আর ছাড়বেন না, এটা পড়বেন, এটা আগে পড়বেন। দুরূদ পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি এটা পড়ে নেবেন। কিন্তু আমাদের দেশের লোকের অবস্থা কিন্তু অন্যরকম, যেটা জানে সেটা সামনে আসছে। দেখেন 254 নম্বর হাদিস, ওয়ান আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমনি দুআন আদউ বিহি ফি সালাতি ক্বালা কুল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, মুত্তাফাকুন আলাইহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লিমনি দুআন, হে আল্লাহ রসুল আমাকে একটি দোয়া শিখিয়ে দেন, আদউ বিহি ফি সালাতি, যে দোয়াটি আমার সালাতের মধ্যে করব, আমার নামাজের মধ্যে করব। তিনি কি বলেছেন যে আমি তাশাহুদে করব? তাহলে এই হাদিসে তাশাহুদের পরে বা সালামের পূর্বখানে করতে হবে এমন কথা নামাজের মধ্যে বলা হয়েছে, কিন্তু এটার উপর আমল ওলামাদেরও আর সাধারণদেরও ওই সালামের পূর্বে। কেন? কারণ সালামের পূর্বে জায়গাটা হচ্ছে দোয়ার ক্ষেত্র বা স্থান, সেই জন্য। তবে ওখানেই যে খাস এর কোনো দলিল নেই। যদি কোনো মানুষ লম্বা সেজদা করে আর সেজদার মধ্যে দ্বিতীয় আর একটা ক্ষেত্র হচ্ছে নামাজের মধ্যে দোয়ার সেজদা, ফাজতাহিদু ফিদ দুআ, নবী বলেছেন দোয়াতে মেহনত করো তোমরা। এই হাদিস কিতাবের আগে পড়েছেন বা আলোচনা এসছে, ফাজতাহিদু ফিদ দুআ, সেজদার অবস্থায় তোমরা খুব মেহনত করো দোয়ায়। তাহলে সেজদাতে কেউ যদি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ে নিয়ে বা অন্য তসবিহগুলি পড়ে নিয়ে তারপরে দোয়া করে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, তাহলে কোনো দোষ নেই, বরং সুন্নতের উপর সে আমল করলো। এখানে বলা হয়েছে ফি সালাত আদু বিহি ফি সালাতি, আমার সালাতে আমি ওই দোয়াটি করব, দোয়াটি শিখিয়ে দেন, একটা দোয়া শিখিয়ে দেন। কালা, তখন রাসূলুল্লাহ বললেন কুল, তুমি বলো, মানে এইভাবে বলবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের ওপর জুলম অত্যাচার করেছি, জুলমান কাসীরা খুব জুলম, অনেক বেশি জুলম করেছি। কিসের জুলম? পাপের জুলম, এখানে পাপের জুলম বলা হয়েছে। আবু বকর সিদ্দিক অনেক জুলম করেছেন, কিন্তু বান্দা যতই ইবাদত বন্দেগী করুক বান্দার ত্রুটি হইতে পারে, বান্দা ত্রুটিযুক্ত। এই জন্য প্রত্যেক বান্দাকে শেখানো হয়েছে যে তুমি এইভাবে দোয়া করো। আবু বকর সিদ্দিক সম্পর্কে কি আপনি এরকম ধারণা করতে পারেন যে একটা কাবিরা গুনাহ জীবনে করেছেন? কখনো না, ঠিক না? যে এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তাকেও এই দোয়া করতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বলো ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি খুব জুলুম করেছি। তিনি যদি এই দোয়া করে থাকেন তো আমাকে আপনাকে কেমন হওয়া উচিত? জুলম, শিরকের জুলম হতে পারে আমাদের জীবনে, কারো জীবনে। অনেক সময় বড় শিরক, কবর মাজারের আর দেবদেবীর শিরক করেন না, কিন্তু লোক দেখানো, রিয়াকারী আমল করে লোক দেখানো নিয়ে কোন একটা ভালো কাজ করলে ভালো লাগে, লোকজন জানলো যে আমি ইসলামের খেদমত করছি, দাওয়াতের কাজ করছি।
এগুলি আমাদের দিনী ভাইদের মধ্যে এই শয়তান এই রাস্তা দিয়ে ঢুকতে পারে। হয়তো আপনার মধ্যে রিয়াকারী নামাজের মধ্যে আসবে না, নামাজের মধ্যে হয়তো আসবে না, কিন্তু দাওয়াতের কাজ করছি, দেখেন আমি কত কাজ করছি মাশাআল্লাহ, আমি এই করলাম সেই করলাম, আপনি কি করেছেন? রিয়াকারী চলে আসে, শয়তানের একটা রাস্তা। সব সময় সজাগ থাকতে হবে যে বড় শিরক তো নাই, কিন্তু ছোট শিরক আমার মধ্যে ঢুকতে পারে। এই ক্ষেত্রে শিরক নাই, কিন্তু আরেক ক্ষেত্রে ঢুকতে পারে। দান করার ক্ষেত্রে শিরকি নিয়ে ঢুকতে পারে, যে আমি এত টাকা দিয়েছি, তারপর লোকজন এত লোক আমাকে জানে যে আমি এরকম দান খায়রাত করি, দেখ গেল শিরক ঢুকে পড়লো। শিরকের জুলম হতে পারে, অথবা মানুষের উপর জুলম হতে পারে। অনেক সময় অনেক মানুষ আছে নামাজি রোজাদার মাশাআল্লাহ, কিন্তু স্ত্রীর উপর জুলম করে, ছেলে মেয়েদের উপর জুলম করে, বাপ মায়ের ক্ষেত্রে জুলম করে, ভাইদের ক্ষেত্রে জুলম করে। তো মানুষ মানুষের উপর জুলম হতে পারে, অমুসলিমের উপরে জুলুম করে ইসলামে, অমুসলিমের জুলুম জায়েজ নাই, পশু পাখির উপরে জুলুম জায়েজ নাই। আর আরেকটা জুলুম হচ্ছে আল্লাহর হক ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে ঘাটতি করা, ফরজ ওয়াজিবে ঘাটতি করা, ছেড়ে দেওয়া, অবহেলা করা, এগুলি জুলুম। হ্যাঁ, জামাতে আপনি নামাজ পড়লেন না, জুলুম করলেন আপনি, এই জুলুমটাকে তো জুলুমই মনে করেন না। মানুষ জুলুম করলে জুলুম মনে করে, তাই না? কিন্তু আপনি আপনার ইবাদত বন্দেগীতে ঘাটতি করছেন, জুলুম করলেন। ডিউটিতে আপনি অবহেলা করছেন, জুলুম করলেন। আল্লাহ পাক যেন আমাদের মাফ করেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের উপর খুব জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আর গুনাহ সমূহকে তোমার ছাড়া কেউ মাফ করতে পারে না। ফাগফিরলি, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার পক্ষ থেকে মার্জনা চাই, আর কারো কাছে আশা রাখি না, তোমার ছাড়া কেউ মাফ করতে পারে না, সুতরাং তুমি তোমার তরফ থেকে আমাকে মাফ করে দাও, মার্জনা করে দাও। ওয়ারহামনি, এবং আমার উপর দয়া করো। মাফ হয়ে গেল, এখন ক্লিন হইলেন। তারপরে দয়ার রহমতের প্রয়োজন, রহমত ছাড়া জান্নাত পাবেন না, শুধু মাফ হয়ে গেছে তাহলে ক্লিন, কিছু নেই যে ব্যালেন্স লাগবে, রহমত আল্লাহ পাকের। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, হে আল্লাহ তুমি তো গাফুর, অতি মার্জনাকারী, রাহিম বড় দয়াবান। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এই দোয়াও পড়বেন সালাম ফিরার পূর্বখানে, তাশাহুদ এবং দরুদ শেষ করার পরে। তাহলে এখানে দোয়া পড়ার ক্ষেত্রে চারটি জিনিস থেকে পানা চেয়ে নেন আগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম, আগে পরে কোনো সমস্যা নাই, কারণ ওইভাবেও হাদিস রয়েছে। আর তারপরে এটা পড়েন। এছাড়াও বেশ কিছু দোয়া এই জায়গায় পড়ার প্রমাণ হাদিসে রয়েছে। যেমন একটি দোয়া রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন বা পড়তে বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। পড়েন কেউ না? পড়েন না? এটা সালামের আগেখানে, সালামের আগেখানে সময় পেলে এটা পড়বেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে মওকুফ বর্ণিত রয়েছে এটা, সহি। অমিন, আর একটি দোয়া হচ্ছে যেটা আবু দাউদে রয়েছে, আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আ'লামু মিন্নী ওয়া আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির ওয়া লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মা কাদ্দামতু, যা আগে করেছি তা মাফ করো, ওয়া মা আখারতু, পরে যা হবে বা তাও মাফ করো আল্লাহ, ওয়া মা আসরারতু, যা লুকিয়ে করেছি তাও মাফ করো, ওয়া মা আলানতু, যা প্রকাশ্যে করেছি ভুল করেছি তাও মাফ করো, ওয়া মা আনতা আ'লামু মিন্নী, আর যেগুলি আমি জানি না হয়তো ভুল করেছি তুমি বেশি জানো, সেগুলিও মাফ করে দাও। আনতাল মুকাদ্দিম, তুমি আগে বাড়াইতে পারো, তুমি পিছিয়ে দিতে পারো, মানুষের উন্নতি অবনতির মালিক। ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। এই দোয়াটি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদের আর হাদিসে রয়েছে, যেটা আসছে সামনে হাদিসে, এটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা সালামের আগেও পড়তে পারেন, সালামের পরেও পড়তে পারেন। কিছু হাদিসগুলি রয়েছে তাতে বলা হয়েছে দোবরা কুল্লি সালাতিন, নামাজের পেছনে পড়বে। হ্যাঁ, নামাজের দোবর মানে পেছনে, নামাজের পিছনে পড়বে। এখন নামাজের পিছনটা কি? মানুষের পিছন হচ্ছে দুটা, তাই না? একটা পিছন হচ্ছে এটা, পিছনে লেগে আছে যে চেয়ারটা আমার, এটাও পিছন, আর এটাও পিছন, একটু দূরে আছে। আর আমার যতগুলি আমার পিছনে আছে সবগুলি আমার পিছনে আছে, দূরে যেগুলো আছে সেগুলো, তাই না? তো নামাজের পেছনে তোমরা পড়বে, এর দুটো অর্থ হইতে পারে। একটা অর্থ যে নামাজের ভিতরেই, কিন্তু সালামের আগে, নামাজ শেষ হতে যাচ্ছে ওই সময় সালাম ফেরার পূর্বে,
আর এটা হচ্ছে যে সালাম ফেরার পর, নামাজের পিছনে মানে একবারে সালাম শেষ করে পড়ে। তো এই মর্মে বেশ কিছু দোয়াগুলি রয়েছে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দোবরা করলে সালাতে, নামাজের পেছনে দোয়া কবুল হয়। নামাজের পেছনে দোয়া কবুল হয়, একদল বুঝে নিল যে সালাম ফেরার পরে, এই জন্য শুরু করে দিল মোনাজাত। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি দোয়ার কথা বলেছেন এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আমল করেছেন, সালাম ফেরার আগে এখানে এই দোয়াগুলি পড়া, ওই জায়গায় দোয়া কবুল হয়। কারণ যতক্ষণ নামাজের মধ্যে আছে ততক্ষণ চুপি সারে আল্লাহর সাথে বান্দা কথা বলে, মোনাজাত করে। তো এই সময়টা হচ্ছে আসল যুক্তিযুক্ত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসগুলি সম্পর্কে একটা কথা বলেছেন, মূল্যবান কথা, ওইটা মনে রাখবেন। যেগুলিতে দোয়া আছে, দোয়া মানে কিছু চাইছেন, ওগুলো সালামের পূর্বে পড়া উত্তম। আর যেগুলিতে দোয়ার দিক নেই, জিকির আজকার আছে, আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের প্রশংসা, গুণগানমূলক কথা আছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি সালামের আগে না সালামের পরে? হ্যাঁ, এগুলি যেহেতু দোয়া নয়, আল্লাহর কাছে কিছু যাচ্চা করছেন না, চাইছেন না, বরং গুণগান পেশ করছেন, প্রশংসা করছেন, এগুলি সালামের পরে পড়বেন। এখন যেগুলি আসবে বুঝতে পারবেন যে কোন ধরনের। যদি যাচ্চামূলক চাওয়ার হয় তাহলে সেগুলি সালামের আগে নামাজের ভিতরেই পড়বেন। যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আল্লাহ তুমি মাফ করো, এটা কি আছে? চাওয়া আছে। তাহলে এটা সালামের আগে না সালামের পরে? সালামের আগে পড়বেন। এরকমই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবর আযাব থেকে আল্লাহ তুমি আশ্রয় দাও, জাহান্নামের আযাবে আশ্রয় দাও, এটা সালামের আগে না সালামের পরে? সালামের আগে, কারণ এটা চাইছেন আপনি। وعن وائل بن حجر رضي الله عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم فكان يسلم عن يمينه السلام عليكم ورحمة الله وبركاته وعن شماله السلام عليكم ورحمة الله وبركاته رواه আবু দাউদ বিসনাদ সহিহ। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সালাত আদায় করলাম, নামাজ পড়লাম। ফাকান ইউসাল্লিমু আন ইয়ামিনিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সালাম ফিরলেন, আর বা সালাম ফিরতেন আর বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিলেন ফুল সালাম, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর ওয়া বারাকাতুহু। ওয়ান শিমালি, বাম দিকে সালাম ফিরলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু ওয়া বারাকাতুহুটা ব্র্যাকেটে লেখা আছে। যাদের কাছে কিতাব আছে, কারোর কাছে না? সব বিনা কিতাবের সব আছে তো, অনেক ভাই কিতাব নিয়ে আসে, কার কাছে আছে? ব্র্যাকেট দেওয়া আছে না বিনা ব্র্যাকেটে? শেষ অবরকাতটা ব্র্যাকেটে আছে না? হ্যাঁ। তো রাওয়াহু আবু দাউদ, হাদিসটা আবু দাউদে আছে বিসনাদিন সাহিহিন, হাদিসের সনদ সহিহ, হাদিসের সনদ সহিহ, এতে কোনো সন্দেহ নেই। এখন আজকালকার ইমাম সাহেবরা কি করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বলে কেউ? বলে না। কারণ অধিকাংশ হাদিসগুলিতে ওয়া রাহমাতুল্লাহ পর্যন্তই আছে, অধিকাংশ হাদিসগুলিতে ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আছে। আবু দাউদের এই একটি হাদিসে ওয়া বারাকাতুহু পর্যন্ত আছে। আবু দাউদের যেগুলি ছাপা বা সংস্করণ যেটাকে বলা হয়, তার কিছু কিছু ছাপাতে এমন আছে বা পাণ্ডুলিপিতে যাতে আছে ডান দিকে সালামের ক্ষেত্রে ওয়া বারাকাতুহু পর্যন্ত আছে, আর বাম দিকে সালামের ক্ষেত্রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে। আর আবু দাউদের একটি নুসখাতে, মানে একটি পাণ্ডুলিপিতে আছে যে বাম দিকেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা এখানে নকল করা হয়েছে। এই জন্য এই ক্ষেত্রে ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল আউলা আদামুল মুদাওয়ামা আলা জিয়াদাতি ওয়া বারাকাতুহু, সবচেয়ে উত্তম হচ্ছে যে সব সময় ওয়া বারাকাতুহু না বলা, কখনো কখনো ওয়া বারাকাতুহু বলেন। লেখা হলে কেন? লাম তাতিফি আহাদিসে সালাম আল ওখার, অন্য অন্য সালাম ফেরার যতগুলি হাদিস এসছে কোনোটাতে ওয়া বারাকাতুহু আসে নাই, শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসছে। সেই জন্য কন্টিনিউ ওয়া বারাকাতুহু সহ বলবেন না, কখনো কখনো বলেন। আল্লামা মুবারকপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজির ভাষ্যে বলছেন যে শোনো, এলাম আন্না আকসারা নুসাখ আবি দাউদ খালিয়াতুম মিন জিয়াদাতি ওয়া বারাকাতুহু, আবু দাউদের অধিকাংশ সংস্করণগুলিতে তাতে ওয়া বারাকাতুহু নেই। আবু দাউদের রেফারেন্স দিয়েছেন হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি কিতাব বুলুগুল মারামে, অথচ আবু দাউদের আসল কপি দেখলে দেখা যায় যে অধিকাংশ সংস্করণে ওয়া বারাকাতুহু শব্দটি নেই। দ্বিতীয় সালাম মা তাসলিমাতি সানিয়া, দ্বিতীয় সালাম মানে প্রথম সালামে আছে।
ওয়াইন্নামা হিয়া মা তাসলিমাতিল উলা, প্রথম সালামে ডান দিকে সালামের সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম আছে। এই কারণে হাত্তা তাওয়াহামাল বাদ আন্নাল হাফিজ ইবনে হাজার ওয়াহিমা ফি নাকলি হাযিহি জিয়াদা মা তাসলিমাতিস সানিয়া, এই কারণে অনেকে বলেছেন যে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস হওয়া সত্ত্বেও তার এখানে ভ্রম হয়ে গেছে। বাম দিকে সালামের ক্ষেত্রে অবারাকাতু বাড়াইলেন কেন? এটা তো নেই আবু দাউদে, কারণ অনেকগুলি কয়েকটা কপি দেখলেন আবু দাউদের, দেখছেন যে বাম দিকে সালামে তো অবারাকাতু পাই না, আর বুলুগুল মারাম অবারাকাতু নকল করছেন আর বলছেন যে আবু দাউদের কিতাবে আছে, আবু দাউদের অরিজিনাল কপিতে নেই। তো লোকে কি ভাববে, বা আলেমরা কি ভাববেন? বলছেন যে ইবনে হাজারের ভুল হয়ে গেছে, বুঝছেন না? বলছেন এই সম্পর্কে যে না, এই ইবনে হাজারের ভুল হয়েছে, এই কথাটি ভুল। ওয়াইন্নামাল ওয়াহিমাহু ওয়া যালিকাল বাজ, যারা এই ধারণা করেছে তারা ভুল করেছে। ফাইন্না হাযিহি জিয়াদা মা তাসলিমাতাইন মাওজুদাতুন ফি বাযিন নুসাখিস সাহিহাতিল মুতামাদ আলাইহা, কারণ কিছু কিছু কপি বা সংস্করণ আছে বা পাণ্ডুলিপি আছে, আগে তো পাণ্ডুলিপি ছিল, হাতের লেখা ছিল, আর ওগুলো হচ্ছে আসল কপি। মানুষের ছাপাটা তো পরে হইলো, এই তো কিছুদিন থেকে গেল হইলো। কিছু কিছু পাণ্ডুলিপিতে দুই দিকে অবারাকাতু আছে। তো যেই পাণ্ডুলিপিটা হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির হাতে পড়েছে নবম শতাব্দীর লোক, তিনি 852-তে তার ইন্তেকাল, তো ওই সময় যে পাণ্ডুলিপিটা তিনি পেয়েছেন ওদের থেকে নকল করেছেন, তাতে ডান দিকে পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে পেয়েছেন ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি এইভাবে পেয়েছেন, ওইভাবে নকল করেছেন। কিন্তু অন্যান্যরা অধিকাংশ কপিগুলি যে পেয়েছেন বা পাণ্ডুলিপি পেয়েছেন তাতে বাম দিকে ওয়া বারাকাতুহু নেই। সেই জন্য তারা বলেছেন যে এটা ইবনে হাজারের হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু আসলে তার ভুল হয়নি, বরং তিনি ওই কপি থেকে নকল করেছেন যে কপিতে বাম দিকে ওয়া বারাকাতুহু আছে। এতগুলো কথা সাধারণ মানুষের এরকম জানার প্রয়োজন নেই, এতটা আপনাদের জানার প্রয়োজন যে আপনি সালামে ওয়া বারাকাতুহু পর্যন্ত বলবেন না, বলবেন না। হ্যাঁ, জায়েজ আছে কিন্তু সব সময় বলবেন না, কখনো কখনো বলেন। অধিকাংশ হাদিসগুলিতে যেহেতু ওয়া বারাকাতুহু বাড়তি নেই। আরেকটি কথা এখানে মনে রাখেন, এমন পরিবেশে বলবেন না যেখানে গিয়ে হইচই শুরু হয়ে যায়। আর আমিন জোরে বলাই বরদাস্ত করে না, রফায়ে দিনই বরদাস্ত করতে পারে না, হ্যাঁ, আমরা বুকে হাত বাঁধাই বরদাস্ত করতে পারে না, ঠিক না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির, সালাম ফেরার পরে যদি সুন্নতি দোয়া, সুবহানাল্লাহ, স্পষ্ট হাদিস, এই সুন্নতি দোয়াগুলি জিকিরগুলি যদি পড়েন, আরে এই কি করছে রে, মোনাজাত না করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু করেছে, হ্যাঁ, এই কি শুরু করেছে, আস্তাগফিরুল্লাহ। এইরকম মূর্খ সমাজে যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দেখো এই আবার নতুন বারাকাতুহু নিয়ে এলো, অথচ আবু দাউদের হাদিসের আপনি আমল করছেন। এই জন্য হাদ্দিসিন নাস আলা কাদরি ওয়াকুলহিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, তিনি বলছেন মানুষের সাথে কথা বলো, যতটা বুঝে অতটা বলো, যতটা তাদের বিবেকে গ্রহণ করে ততটা বলো, তার বেশি বলিও না। এমন আমল করলে যেটা ওর গ্রহণ করতে চায় না, মানে বিবেকে ধরে না, এটা কেমন করে হয়? এটা তো কোনোদিন শুনিনি। তো ধীরে 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 মানুষকে বুঝান, জানুক যে অবারাকাতু আসলে সালামে আছে, তারপরে একদিন করেন। আর আগে জানালে প্রথম দিন গেলেন বলছে একটা হাদিসের উপর আমল করবো, আবু দাউদের হাদিসের উপর আমল করবো, আমার গ্রামে নামাজ পড়াইতে দিয়েছে, সুযোগ পেয়েছে, আমল করে তাকেই দিই। হ্যাঁ, না, এরকম অনেকগুলি ক্ষেত্রে আছে। জানাজার 4 তকবীর ছাড়া 5 তকবীর 6 তকবীর আছে। এখন দেশে গিয়ে যদি 5 তকবীর দেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু হয়ে যাবে। হ্যাঁ, আবার আমাদের দেশে সুবহানাল্লাহ বলবে না, কি বলবে? আল্লাহ আকবার তকবীর দেওয়া শুরু করবে, অথচ সুবহানাল্লাহ দিয়ে সতর্ক করতে হয় ভুল হইলে, কিন্তু এখানেও ভুল। আর অধিকাংশ হাদিসগুলিতে আবু দাউদের যেহেতু ডান দিকে শুধু ওয়া বারাকাতুহু আছে, যেন ডান দিকে ওয়া বারাকাতুহু বলা হয়, ভালো বাম দিকে বলিয়েন না। কোন কোন কপিতে আছে, হতে পারে যে ওইটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নয়, যে লিখেছে কপি করেছে পাণ্ডুলিপিতে, আর সে হতে পেরেছে, এটা সম্ভাবনা আছে, যার ফলে নিশ্চিত না যে ওইটা আসলে বাম দিকে ওয়া বারাকাতুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু যখন আছে নির্ভরযোগ্য কপিতে বলছেন, তো আমল করলে করা যেতে পারে, কিন্তু অধিকাংশ হাদিসগুলির উপর আমল করবেন, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ানিল মুগীরাহ ইবনে শুবাতা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তি'a লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু মুত্তাফাকুন আলাইহি। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পেছনে বলতেন, ফরজ নামাজের পেছনে কি বলতেন?
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তারপরে আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মুতি'a লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এইটা ফরজ নামাজের পরে সালাম ফেরার পরে না সালাম ফেরার আগে? পরে, কারণ এতে আল্লাহ পাকের গুণগান তাওহীদ আছে, এজন্য এটা সালাম ফেরার পরে বলবেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ওয়ান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم كان يتعوذ بهن دبر كل صلاه اللهم اني اعوذ بك من البخل واعوذ بك من الجبن واعوذ بك من ان ارد الى ارذل العمر واعوذ بك من فتنه الدنيا واعوذ بك من عذاب القبر رواه البخاري। বুখারীতে আর একটি দোয়া আছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী আশারে মুবাশশারা তাদের একজন তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কানা ইয়াতাআওয়াযু বিহিন্না, এই দোয়া দিয়ে আশ্রয় গ্রহণ করতেন দোবরা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পেছনে। কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, হে আল্লাহ তোমার আমি আশ্রয় চাইছি বা আশ্রয় গ্রহণ করছি বুখল থেকে, বুখল মানে কৃপণতা থেকে, বখিলি থেকে। ওয়া আউযু বিকা মিনাল জুবনে, আর আমি তোমার আশ্রয় গ্রহণ করছি হ্যাঁ জুবন কাপুরুষতা থেকে। জুবন মানে হচ্ছে কাপুরুষ হওয়া, জি, দুর্বল মনের হওয়া, হিম্মত হারা, কোনো হিম্মত নাই, কোনো সাহস নাই, একটুতে একেবারে বকরির মতো চমকে ওঠেন। এই জন্য উর্দু ভাষায় জুবনের অর্থ করা হয় বুজদিল। বুজ মানে আসলে ফার্সি দিয়ে তর্জমা করেছে, বুজ মানে হচ্ছে বকরি, ছাগল, আর দিল মানে হচ্ছে অন্তর। তো যেই মানুষের হৃদয় হচ্ছে বকরির অন্তরের মতো, এইরকম করে লাফিয়ে উঠবে বকরি, দেখেন একটু যদি কোনো একটু আওয়াজ শোনে, আশেপাশে একটা আওয়াজ হয়েছে লাফিয়ে উঠবে, চমকে উঠবে। তো এইরকম না যে একটু কিছু ধমক দিয়েছে, আই তাওহীদ তাওহীদ করেছে, সুন্নাত সুন্নাত, আই ইসলামিক বই কেন নিচ্ছ তুমি, হাই একটু তোমার কাছে কেন ইসলামিক সিডি, আরে না না আর জীবন নেওয়া যাবে না। সৌদি আরব থেকে যখন যাবে রুমে ফেলে দিয়ে চলে গেলেন। অনেক ছেলেরা এরকম করেছে, হ্যাঁ ফেলে দিয়ে চলে গেছে। এটাও বড় দুনিয়ার ফিতনা, যে এখানকার দিন এখানে থাকলেও ঝামেলা নিব না। অথচ আলহামদুলিল্লাহ এখান থেকে কোনো ভাই গিয়েছেন ক্যাসেট নিয়ে, সিডি নিয়ে অথবা কিতাব নিয়ে, আর এইরকমের ফিতনায় পড়েছে, কষ্টে পড়েছে, এরকম হয়নি আলহামদুলিল্লাহ। কিন্তু এই দুর্বল লোকদের বুঝদেলি, হ্যাঁ বকরির অন্তর, কথা বলছেন, কাপুরুষতা, আল্লাহর শত্রুরাকে ভয় করে, আর মনে করে যে কি জানি কি হয় না হয়, এমনকি দাঁড়িয়ে নিয়ে যেতে রাজি না, দাঁড়িয়ে নিয়ে যেতে রাজি না। আলহামদুলিল্লাহ দেশের কোটি কোটি লোক দাড়িওয়ালা আছে, শুধু লাখ লাখ না, কোটি কোটি লোক দাড়িওয়ালা লোক আছে। হ্যাঁ, তো আপনি আল্লাহকে ভয় করেন, মানুষকে ভয় করেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রক্ষার ব্যবস্থা করবেন। ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর, আর হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি এই বিষয় থেকে যে যেন আমাকে ফিরিয়ে না দেওয়া হয়, হ্যাঁ আরযালুল উমর, বয়সের কি বলবেন, হ্যাঁ বার্ধক্য, বার্ধক্য তো এমনি 60-70 বছর বার্ধক্য, বার্ধক্য না, বার্ধক্য থেকে পানা চাওয়া হয়নি। হ্যাঁ বার্ধক্যের এটা হচ্ছে আরজাল, যেটা কি ভাষা দিয়ে ব্যক্ত করলে সুন্দর হবে, জি রাজিল মানে হচ্ছে একেবারে অসহায় হয়ে যাব, বা রাজিল বলা হয় একেবারে যেটা রদ্দি জিনিস, যেটা রাদি মানে যেটা হ্যাঁ খারাপ বার্ধক্য বলে দিতে পারেন ভাব অর্থে, এমন হ্যাঁ বার্ধক্যের কষ্ট থেকে, আসলে আরজাল মানে কষ্ট নাই, এমন বার্ধক্য যাতে পরনির্ভরশীল হয়ে যায়, যাতে অসহায় হয়ে যায়, বিছানায় পড়ে থাকতে হয়, বোবা হয়ে যায়, নড়তে পারছেন না, পেশাব পায়খানা বিছানায়, এইরকম অবস্থাকে আরজাল উমর বলা হয়েছে। এটা হচ্ছে ওর ভাব অর্থ। আরজাল শব্দের অর্থ হচ্ছে একেবারে নিকৃষ্ট, তো বয়সের নিকৃষ্টতা থেকে, মানে এমন আয়ুতে পৌঁছে দিও না যখন আমি মানুষের কাছে একবারে নিকৃষ্ট হয়ে যায়, অসহায় হয়ে যায়, এইরকম না হয় যাতে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, আর দুনিয়ার ফিতনা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি, যেমন জীবনের ফিতনা ওইটা হচ্ছে দুনিয়ার ফিতনা। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আর কবরের আযাব থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। রাওয়াহুল বুখারী, হাদিসটা সহিহ বুখারীতে রয়েছে। হ্যাঁ এটা দোয়া, সুতরাং হ্যাঁ এইটাকে সালাম ফেরার আগে পড়াই হচ্ছে উত্তম, সালাম ফেরার আগে পড়াই হচ্ছে
উত্তম। ওয়ান সাওবান রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا انصرف من صلاته استغفر الله ثلاثا وقال اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام রাওয়াহু মুসলিম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফিরে যেতেন, এটাই স্পষ্ট যে সালাম ফিরার পরে, তাহলে এটা নামাজ থেকে যখন ফিরে যেতেন, এর দ্বারা বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন। ইস্তাগফার আল্লাহ সালাসান, 3 বার করে আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। এখানে ইনসারাফা ইস্তিগফারটা কিবলামুখী হয়েই করতেন। অন্য হাদিসে এর একটু বিস্তারিত আলোচনা এসছে যে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহুম্মা আনতা সামিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই পর্যন্ত পড়ে নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুখ ফিরাতেন। তাহলে এখানে ইনসারাফা মানে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এটাকে ইনসারাফা বলা হয়েছে। নামাজ থেকে ফিরতেন মানে নামাজের সালাম ফিরতেন। নামাজের সালাম ফেরার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করি, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তোমার কাছে মাপ চাই। ওয়াকাল, তারপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ তুমি আসসালাম, তুমি শান্তির মালিক। ওয়া মিনকাস সালাম, শান্তি তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তাবারাকতা, তুমি বরকতময়, ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, মহিমাময় আর মর্যাদার মহান মর্যাদার অধিকারী। রাওয়াহু মুসলিম। এটা পড়বেন কখন? সালামের পরে পরে। সালামের পরে পরে ইস্তেগফার দিয়ে শুরু করতে হবে। তরতিবের ক্ষেত্রে উলামারা এই বিষয়টাকে উল্লেখ করেছেন যে আপনার তরতিবটা কেমন হওয়া উচিত। এই ক্ষেত্রে ফরজ নামাজের পরে 3 বার ইস্তেগফার, তারপরে এই দোয়াটি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, আর তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 1 বার। তবে মাগরিব আর ফজর যদি হয় তাহলে 10 বার, আশার মারা 10 বার করে। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে, 99 হলো। আর 100 পুরা করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে। সুম্মা ইয়াকরা আয়াতুল কুরসি, তারপর আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন। মাগরিবে আর ফজরে 3 বার করে। আর আরেকটা দোয়া রয়েছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার করে। জি, এটা মাগরিব আর ফজরে। সুম্মা ইয়াকরাউ ফিল মাগরিব ওয়াল ফজরে, বলছেন যে মাগরিব ফজরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার করে পড়বেন। এই তরতিবে উলামারা বর্ণনা করেছেন। এছাড়াও বেশ কিছু দোয়া জিকির রয়েছে যেগুলো সেই হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলি পড়বেন। এখন তারপরের হাদিস হচ্ছে তাসবিহ সম্পর্কে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سبح الله دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه ولو كانت مثل زبد البحر رواه مسلم وفي رواية أخرى أن التكبير 34। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাব্বাহাল্লাহ দুবরা কুল্লি সালাতিন, যেই ব্যক্তি আল্লাহর তাসবিহ পবিত্রতা ঘোষণা করবে, তাসবিহ পাঠ করবে প্রত্যেক নামাজের পরে, মানে ফরজ নামাজের পরে। এই আমলগুলি সব ফরজ নামাজের পরে, সুন্নতের পরে এই রকম তাসবিহ বা দোয়াগুলির কোনো প্রমাণ নেই। 33 বার করি। ওয়াহামিদাল্লাহ, আর আল্লাহর প্রশংসা করবে 33 বার করে। আলহামদুলিল্লাহ পড়বে 33 বার। ওয়াকাব্বার আল্লাহ, আর আল্লাহু আকবার বলবে, আল্লাহর বড়ত্ব বয়ান করবে 33 বার করে। কত হইল? ফাতিলকা 99, এই হয়ে গেল 99 বা 99। ওয়াকালা তামামাল মিআ, আর 100 পুরা করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে। ফজিলত কি পাবে? বলছেন গফিরাত খাতায়াহু, তার গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। খাতা শুধু সাগীরাকে বলা হয় না, বড় গুনাহকেও বলা হয়। হ্যাঁ, বড় গুনাহ মাফ হয়, কিন্তু এর সাথে তওবা করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট বড় গুনাহ যদি হয়ে থাকে তওবা শর্ত আছে, মানে সংশোধন করতে হবে, অনুতপ্ত লজ্জিত হইতে হবে, আগামীর জন্য প্রতিজ্ঞা আর করব না, বন্ধ করতে হবে গুনাহ, মানুষের হক হলে দিয়ে আসতে হবে বা মাফ চেয়ে নিতে হবে ইত্যাদি। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহগুলি সব মাফ করে দেওয়া হবে যদিও সেই গুনাহ সমুদ্রের ফেনা সমান, জাবাদ অথবা সমুদ্রের পানিতে যে ময়লা আবর্জনা থাকে, ময়লা আবর্জনা সমান হয়, মাফ হয়ে যাবে। কিন্তু যেমনটা বললাম যে ছোট গুনাহ মাফ হয়ে যাবে, আর বড় গুনার জন্য তার সাথে সাথে তওবা করতে হয়। তওবা করা মানে তওবা পড়া না তওবা করা? হাদিসটি সহিহ মুসলিমের।
অফি রিওয়ায়াতিন উখরা, আর আরেকটি রিওয়ায়াতে রয়েছে, সেটাও মুসলিমের, আন্নাত তাকবীর আরবা ওয়া সালাসুন, তাকবীর হচ্ছে 34 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর তাকবীর 33 বারও বলতে পারেন, আর 34 বার বলেন। 34 বার বললে তো 100 পুরা হয়ে গেল, তার আর কালেমা তাওহীদ নেই। আর যদি 33 বার পড়েন তো 99 হইল, 100 পুরা করবেন কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে। তাহলে নামাজের পরে দুই রকম পড়াই প্রমাণিত, প্রসিদ্ধ হাদিস হচ্ছে 33 33 33 আর 100 পুরা করা কালেমা তাওহীদ দিয়ে। আর আরেকটি হাদিস রিওয়ায়াত যেহেতু আছে সহিহ মুসলিমে, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর এই হাদিসটা যেটা 33 33 এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সুতরাং ওর উপর আমল করা যেতে পারে। আর 34 এর হাদিস, 34 বার আল্লাহু আকবার পড়া, সেই হাদিস দ্বারা প্রমাণিত শোয়ার পূর্বে বিছানায় যে যাবেন। দেখেন, ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু উসিকা ইয়া মুআয লা তাদআন্না দুবরা কুল্লি সালাতিন আন তাকুল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া নাসাই বিসনাদিন কাওয়িয়্যিন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাকে? মুআয বিন জাবালকে, প্রখ্যাত সাহাবী, যাকে ইয়ামান দেশের দায়িত্বশীল গভর্নর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় পাঠিয়েছিলেন। উসিকা ইয়া মুআয, তোমাকে উপদেশ দিচ্ছি হে মুআয, লা তাদআন্না দুবরা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পরে তুমি ছেড়ে দিও না এই বাক্যটি, আনতাকুলা, এই বাক্যটি ছেড়ে দিও না। কি? যে তুমি এভাবে বলবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আমার সাহায্য করো, আলা যিকরিকা তোমার স্মরণ করাই, ওয়া শুকরিকা তোমার শুকরিয়া আদায়ে, ওয়া হুসনি ইবাদাতিকা আর তোমার ইবাদত সুন্দর করাই। মানে আমাকে তৌফিক দাও তোমার জিকির আজকারের, আর ফরজ জিকির আজকার আগে, তারপরে সুন্নাত মুস্তাহাব জিকির আজকার। ফরজ জিকির আজকার হচ্ছে ফরজ নামাজ 5 ওয়াক্ত, অশুকরিকা আর তোমার শুকরিয়া আদায় করার, আর তোমার ইবাদত সুন্দর করে সম্পাদন করার। হাদিসটি মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাইতে আছে, এর সনদ হচ্ছে অত্যন্ত মজবুত, হাদিসটি হচ্ছে সহিহ। এই দোয়া কখন পড়বেন? হ্যাঁ, সালামের আগে না পরে? হ্যাঁ হ্যাঁ, এতে তো দোয়া আছে। তো ওই যে নীতি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এটা যদি ফলো করা যায় তাহলে আগেও পড়া যেতে পারে, কিন্তু এই জন্য এতে ইখতিলাফ রয়েছে। এই দোয়াটি সম্পর্কে বলছেন যে ইখতুলিফা ফি দুবুরিস সালাহ, এখানে নামাজের পিছনে পড়বেন, এর মানে কি? এতে দুটি মত আছে। হালিল মুরাদু বিহি কুবাইলাস সালাম, এর উদ্দেশ্য কি সালামের পূর্বখানে, আও আবিল মুরাদ বাদাস সালাম, নাকি সালামের পরে পড়তে হবে? আকসারুল উলামা আলা সানি, অধিকাংশ উলামারা বলছেন যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এটা সালামের পরে পড়তে হবে, অধিকাংশ উলামারা। আর এর উপরই আমাদের আমল আছে, নাকি নাকি ওয়া তাইফাতুন আল আউয়াল, আর একদল আলেমরা বলছেন প্রথম মতটি মানে সালামের পূর্বখানে পড়বেন, ওয়া মিনহুম শাইখুল ইসলাম, আর তাদের একজন আলেম হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। সুতরাং কেউ যদি সালামের আগেও পড়ে নাই, সময় পায়, অথবা নিজের নামাজ, তো অসুবিধা নেই। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت رواه النسائي وصححه ابن حبان وزاد فيه الطبراني وقل هو الله أحد। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আয়াতুল কুরসি, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে। কি আয়াতুল কুরসি বলবেন, আয়াতুল কুরসি বলবেন না, বিকৃত করে। হ্যাঁ, আমাদের দেশের অধিকাংশ মানুষ কি বলে, এমন অভ্যাস হয়েছে যে এক শ্রেণীর আলেম সমাজে বক্তব্যতে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কি জিনিস? আয়াতুল কুরসি কি আয়াত, বিকৃত না। আয়াতুল কুরসি যেই ব্যক্তি পাঠ করবে, দোবরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের শেষখানে, ফরজ সালাতের শেষখানে, তার মানে সালাম ফিরার পরে। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাই কোনো কিছুই বাধা দিতে পারবে না বা দেবে না, ইল্লাল মউত, তবে একমাত্র মত। মরার আগে, মতের পূর্বে কেউ জান্নাত পাবে না, কিন্তু মরার পরেই জান্নাতের নিয়ামত পাবে ইনশাআল্লাহ তাআলা, তার আত্মার জগতে, আলামে আরওয়াহ, রুহের জগতে, বারজাখী জীবনে, আর তার সম্পর্ক কবরের সাথেও রয়েছে। রাওয়াহুন নাসাই, এই হাদিসটি নাসাইতে আছে, ইমাম ইবনে হিব্বান তা সহিহ বলেছেন, মানে তার সহিহ ইবনে হিব্বানেও আছে। এই হচ্ছে আয়াতুল কুরসি পড়ার ফজিলত। এই হাদিসটি সহিহ। একদল আলেম এই হাদিসটাকে
জয়ীফ বলেছেন, কিন্তু ঠিক নাই তাদের বক্তব্য, হাদিস হচ্ছে সহিহ। ওয়াজাদা ফিহি তাবরানী, আর তাবরানী একটু বাড়তি আরো বলেছেন, আর যে কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, আয়াতুল কুরসি পড়বে আর সূরা ইখলাস পড়বে, তাকে মত ছাড়া অন্য কোনো কিছু জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। আয়াতুল কুরসিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের 10টির মতো গুণ বর্ণনা করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াত। সুতরাং এই আয়াত পড়লে তার ফজিলত এরকমই বড় রয়েছে। আর কয়েকটা হাদিস আছে, তবে সেগুলি নামাজের অন্য বিষয় সম্পর্কে। আর যে আসল বিষয়টা আলোচনা চলছিল, নামাজের আগে যে দোয়াগুলি কি বলছে, সালামের আগে, সালামের পূর্বখানে যে দোয়াগুলি পড়তে হবে সেগুলি সম্পর্কে, আর সালামের পরে যে জিকির আজকারগুলি পড়তে হবে বা তাসবিহ পড়তে হবে সেগুলি সম্পর্কে সেই আলোচনা আজকে শেষ হলো। সুতরাং এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। সালাতে আমাদেরকে খুশু নিয়ে আসার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সালাতে যত্নবান হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক যেন দান করেন। নামাজের মহব্বত যেন প্রত্যেক মুসলিমের অন্তরে আল্লাহ পাক দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি, ধার্মিক, আল্লাহ ভীরুদের যেন হেফাজত করেন। ভালো মানুষের আল্লাহ পাক হেফাজত করেন। সমস্ত রকমের বালা মুসিবত অনিষ্ট থেকে, দুনিয়া আখিরাতের জীবন মরণের ফিতনা থেকে আল্লাহ পাক তাদের হেফাজত করেন। আর অসৎ লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিদায়াত দান করেন। আল্লাহ পাক তাদেরকে যেন ফিরিয়ে নিয়ে আসেন তার দিনের দিকে। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমাদের জাতির মূর্খরা, নাস্তিকরা, বেদিনরা, তারা জানে না তোমার সম্পর্কে, তোমার গজব সম্পর্কে, তোমার আযাব, জান্নাত, জাহান্নাম সম্পর্কে, পরকাল সম্পর্কে, তোমার তৌহিদ সম্পর্কে। আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দান করো। আর যাদের নসিবে হিদায়াত নাই, আবু জাহল, আবু লাহাব হচ্ছে, আল্লাহ পাক রব্বুল তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মতকে হেফাজত করো। দিন ইসলামের হেফাজত করো, তোমার দিনকে মজবুত করো, তোমার দিনের খেদমত করো। আল্লাহ পাক তোমার খাদেম তৈরি করে দাও। তোমার দিনের খেদমতের আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম ফিরার পরে আল্লাহু আকবার, এটা কোন কোন উলামাদের আমল আছে আমাদের দেশে আহলে হাদিস আলেমদের, কিন্তু এই সম্পর্কে যে হাদিস বর্ণনা হয়েছে মুসলিমে, তাতে বর্ণনাকারী বর্ণনা করেছেন তিনি আরেকবার তার ছাত্র যখন বলল যে আল্লাহু আকবার বলবো, তখন তিনি অস্বীকার করেছেন। যার ফলে আমরাও নিজেরাও এর উপরে আগে আমল করলেও এখন সেই আমলটা গুরুত্ব দিই না, আর বলিও না। বুঝতে পেরেছেন? আর এইটাই হচ্ছে ঠিক। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন যে এখানে তাকবীর মানে আল্লাহু আকবার বলা নয়, বরং তাকবীর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান বর্ণনা করা, আর তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু হইতে হবে। কারণ হাদিসটা যে রয়েছে ইবনে আব্বাস থেকে, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ থেকে সালাম ফিরা বুঝতে পারতাম, বা নামাজ শেষ হয়ে গেছে বুঝতে পারতাম তাকবীরের মাধ্যমে। একটা তা আছে, আর আরেকটা আছে, আরেকটা শব্দ এসছে, জিকির সম্ভবত এসছে। তো তাকবীর মানে এখানে জিকির, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু হবে। জি, আল্লাহু আলাম। জি, একজন মুসল্লি প্রথম জামাত শেষ করে আবার যখন দ্বিতীয় জামাত শুরু হয়েছে সেখানেও সে এইভাবে নামাজ শুদ্ধ হবে। প্রথম জামাতে নামাজ পড়েছে, ফরজ আদায় হয়ে গেছে, এখন দ্বিতীয় যদি জামাত হয়, আর যদি মনে করে যে আমি ফ্রি আছি, এদের সাথে জামাতে লেগে গিয়ে এদের জামাতে হেল্প করব, যেমন হাদিসে আছে যে কেউ আছে আল্লাহ রাজুলুন ইয়াতাসাদ্দাকু আলা হাযা, কেউ আছে কি যে একটু সাদকা করবে, একটা লোক এসছে জামাত হয় না বেচারার, তো করে তো ভালো কথা। দ্বিতীয় নামাজ তার নফল হয়ে যাবে। প্রথম নামাজ ফরজ আদায় হয়েছে, দ্বিতীয় নামাজ তার নফল হবে, জায়েজ আছে। জি, আল্লাহু আলাম। হ্যাঁ, কোনো দোষ নেই। মুআয রাদিয়াল্লাহু তাআলা, যে মুআযের কথা বলেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ মসজিদ নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুক্তাদি হয়ে পড়তেন, আর তারপর নিজের পাড়ায় মহল্লায় চলে যেতেন, মদিনার এক মসজিদে, ওখানে গিয়ে বানু সালমান মসজিদ সম্ভবত, সেই মসজিদে গিয়ে তিনি ইমামত করতেন। প্রথম নামাজ ফরজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা পেছনে নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, তাই না? ওই নামাজটাই ফরজ হবে, ওটা নফল কখনো নয়। তো ফরজ পড়ে চলে গেছেন, দ্বিতীয়বার ইমামত করছেন, তার যখন ইমামত করছেন তখন তার নামাজ হচ্ছে নফল। তার নফলের পেছনে ফরজ পড়া জায়েজ, এর বৈধতা এই প্রমাণ করে এই হাদিস, বুখারী শরীফের হাদিস।
এই জন্য তারাবির পিছনে ফরজ পড়তে পারেন। বিশেষ করে রমজান মাসে এই লোকেরা ভুল করে থাকে, বিশেষ এইখানে যে ফরজ নামাজ শেষ হওয়ার পরে এদিকে তারাবি শুরু হয়ে গেছে, ইমাম সাহেব তারাবি শুরু করেছেন আর দ্বিতীয় জামাত ফরজ চলছে, এটা জায়েজ নাই। এক মসজিদে 2 জামাত করা এভাবে জায়েজ নাই। আর স্পষ্ট হাদিস মুআজ বিন জাবালের প্রমাণ করে যে নফলের পিছনে ফরজ পড়া জায়েজ। তাহলে এই সুন্নত নামাজ তারাবি তার পিছনে কেন ফরজ পড়া যাবে না? বুঝছেন? এইরকমই এই লোকটি যেমন ভাই জিজ্ঞেস করলেন যে এই লোক ইমামত করতে পারে কিনা, ইমামত অবশ্যই করতে পারে জি, কারণ নফল পড়া ব্যক্তির পিছনে ফরজ পড়া জায়েজ। এইরকমই আপনি অনেক সময় এখানকার লোকেরা বা মিশরীরা এরকম করে, আপনি নামাজ পড়ছেন হয়তো সুন্নাত, আর ও এসে আপনাকে একটু পিঠে একটু ইশারা দিল, একটু ইশারা করলো আর তারপরে আপনার সাথে লেগে গেল, তখন আপনি পেরেশান হয়ে যান যে করবো কি রে বাবা। না, পেরেশানের কিছু নাই, আপনি আপনার সুন্নতের নিয়তে সুন্নতি পড়েন আর ও আপনার ইক্তেদা করুক, অসুবিধা কি? আপনি ওকে ইক্তেদা করতেও বলেননি, নিষেধ করার প্রয়োজন নেই। অনেকে আবার হটাইবার চেষ্টা করে, না মাফি, মানে ইশারা করে যে মাফি, এটা করার দরকার নেই, এটা প্রয়োজন নেই। নফলের পিছনে সুন্নতের পিছনে ফরজ পড়া জায়েজ আছে। হ্যাঁ, বিশেষ মযহাবে জায়েজ নাই, ওদের মোল্লাদের সমস্যা, যেহেতু ওরা তন্দ তকলিদ করে জায়েজ নাই, তখন সমস্যা, তখন ও পেরেশান বেশি। আপনার পেরেশানে কিছু নেই, কারণ আপনি তো হাদিসের অনুসারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ব্যাপারে করেন না, হ্যাঁ হ্যাঁ সব ব্যাপারে করেন না, কথা ঠিক বলেছেন। বড় ইমাম সাহেবকে ছেড়ে দিয়ে ছোটদের ফতোয়া মানে অনেক সময়। জি, তাকবীর গুলো তো জোরে দেবেন, না হলে কেমন বুঝবে যে আপনার রুকু সিজদা কখন করছেন, তো বুঝতে পারবে না। তো তাকবীর তো দেবেন, আর জোরে করলে অসুবিধা নেই, জোরে কেরাত করলে রাত্রের নামাজ যদি হয় জোরে করে দেন কোনো দোষ নেই। জি হ্যাঁ, দোয়ায়ে মাসুরা মানে এর আগে বলেছি, আপনি ছুটিতে যান, দোয়ায়ে মাসুরার ব্যাখ্যাই করেছি। দোয়ায়ে মাসুরা মানে কি? আসার মানে হাদিস, হাদিসকে হাদিস বলা হয়, হাদিস শব্দ। আর সুন্নাত মানেও হাদিস, হ্যাঁ, আর খাবার মানেও হাদিস, আর আসার মানেও হাদিস। তো মাসুরা মানে যেটা হাদিসে বর্ণিত, যেই দোয়া হাদিসে এসছে, কোরআনে এসছে, সেটা হচ্ছে দোয়া মাসুরা। আল্লাহ থেকে নকল হয়েছে, কোরআনে কারীম আছে। মাসুরা মানে মানকুলা, নকল হয়েছে, হ্যাঁ, আল্লাহ থেকে বর্ণিত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসের দোয়া। বুঝা গেছে? দোয়ায়ে মাসুরা শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি না, এটা তো আমাদের ইলমের বিদ্যার শোচনীয়তা। হ্যাঁ, বিদ্যার মিসকিন ইয়েতিম বেচারারা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ছাড়া আর দোয়ায়ে মাসুরাই বুঝে না। অথচ দোয়ায়ে মাসুরা মানে হাদিসের যে কোনো দোয়াই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম, যেটা পড়লে দোয়ায়ে মাসুরা। হ্যাঁ, যে কোনো হাদিসের দোয়া, হাদিসের দোয়া। আরো বলে দোয়ায়ে মাসুরা, আপনি আরে বাথরুমে ঢুকছেন বেরোচ্ছেন গোফরানাকা, এগুলো তো দোয়ায়ে মাসুরা, কারণ হাদিসে এসছে। আর আপনার বানানো দোয়া, এটা দোয়ায়ে মাসুরা নয়। হ্যাঁ, বানিয়ে যখন দোয়া করবেন নিজে আরবি ভাষাতেও যদি করেন, ওটা দোয়ায়ে মাসুরা নয়, কারণ আপনার বানানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নেই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা দোয়ায়ে মাসুরা, কারণ হাদিসে এইভাবে আছে। আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা দোয়ায়ে মাসুরা নাই, কারণ রাব্বি মিন কুল্লি যাম হাদিসে নেই। বুঝলেন এবারে? যেটা হাদিসে আছে সেটা দোয়ায়ে মাসুরা, মানে নবী থেকে বর্ণিত হয়েছে। আর যেটা নবী থেকে বর্ণিত না, আপনি বানিয়ে বলছেন রব্বি মিন কুল্লি যাম, হে আমার রব মিন কুল্লি যাম, সমস্ত গুনাহ থেকে। অর্থ খারাপ নয়, বলেন, অসুবিধা নেই, নিষেধ করছি না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইভাবে বর্ণিত হয়নি, সেজন্য এটা দোয়ায়ে মাসুরা নয়। জাকাতের টাকা দিয়ে কোনো ভাইকে দিনী দাওয়াতি কাজের জন্য ইসলামিক বই পুস্তক কিনে দেওয়া যাবে? জাকাতের টাকা 8 জায়গায় খরচ করা যাবে, তার মধ্যে একটি জায়গা 7 নম্বরে আল্লাহ বলেছেন অফিস সাবিলিল্লাহ, সূরা তাওবার আয়াত নম্বর 60, আয়াত নম্বর 60। হ্যাঁ, তো এতে আছে যে অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাকাতের টাকা খরচ করতে পারবেন। তো আল্লাহর রাস্তা কি? আল্লাহর রাস্তার একটি হচ্ছে জিহাদ। যখন জিহাদ শরীয়ত সম্মত চালু থাকবে, তার জন্য একজন ইমাম রাষ্ট্রনেতা হইতে হবে, যিনি ঘোষণা করবেন যদি প্রয়োজন হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যেহেতু ইসলামিক স্টেট ছিল না, সেই জন্য জিহাদের ঘোষণা হয়নি, বরং নিষেধ ছিল, তাই না? তখন যদি কি আবু জাহেলকে মেরে দিত, তো নেকির কাজ করতো, গুনার কাজ করতে নিষেধ ছিল। কুফু আইদিয়াকুম, কোরআনের আয়াত, আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম, তুমি কি জানো ওই লোকদেরকে যাদেরকে বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, খবরদার কাউকে মারবে না,
কারো দিকে হাত বাড়বে, তোমাকে মারে তবু মারবে না, মার খেয়ে থেকে যাও। ও আকিমুসসালাহ, হ্যাঁ নামাজ কায়েম করো, আকিমুসসালাহ। এখন নামাজ পড়ো, কাউকে মারি না। রাতের অন্ধকার আবু জাহলকে মারা যেত না? ওদের কোনো পাকা বাড়ি ছিল না, তাদের কোনো বডিগার্ড ছিল? আবু লাহাবকে মারা যেত না? আবু লাহাবের স্ত্রীকে মারা যেত না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা ফেলতো আর ময়লা আবর্জনা ফেলতো? ঠিকই মারা যেত, কিন্তু নিষেধ ছিল। মদিনায় যখন ইসলামিক স্টেট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মালিক হলেন, তখন আল্লাহ পাক জিহাদ ফরজ করলেন। আর একজন কোন আলেম উঠে যাবে আর বলবে যে হ্যাঁ জিহাদ করতে যাবে, এটা জিহাদ নাই, এটা জিহাদ না। কারণ এতে লাভ করবে না ক্ষতি করবে। যদিও মুসলিম মজলুম হয়, জুলুম বরদাস্ত করতে হবে, কিন্তু জিহাদের ঘোষণা করে দেবেন সাধারণ মানুষ, প্রোটেকশন কে দেবে? জেহাদের ঘোষণা করে দেওয়ার পরে যে প্রতিক্রিয়া হবে, তো এটা সামলাবে কে? কিন্তু একটা সরকার যদি হয়, তাহলে ওর কাছে সেনাবাহিনী আছে, ও সব সামলাবে। আদেশ করেছে, আপনি আনুগত্য করেন, নেতার আর সামলাবার মালিক দেশের মালিক। এইরকম ইসলামের দণ্ডবিধি বিধান যেগুলি আছে, চোরের হাত কাটা ইত্যাদি, এগুলি জনসাধারণ করতে পারবে না, কোনো আলেমে দিন করতে পারবে, যত বড় আল্লামা হোক আর মুহাদ্দিস হোক আর কেউ শাইখুল হাদিস হোক, কেউ করতে পারবে না। এটা করবে রাষ্ট্রনেতা। কারণ একজন আলেমে দিন যদি এইরকম দণ্ডবিধান জেনা করেছে, দিল কোড়া লাগিয়া, তারপরে ওই বংশের লোকেরা ওই আলেমদের রাস্তায় যাচ্ছিল, কোথাও দিল মেরে, ওই আলেমের 2-4-5টা ছেলেকে মেরে দিল, ফাসাদ হবে না? হবে না? কিন্তু সরকার, যার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, দণ্ডবিধান কায়েম করে জেনার শাস্তি দিবে বা চোরের শাস্তি দেবে, হাত কাটবে। সরকারের কাছে প্রোটেকশনের ব্যবস্থা আছে, বুঝতে পেরেছেন? এই জন্য দণ্ডবিধানগুলি আর জিহাদের মাসলা এটা মানুষের হাতে নয়। ফি সাবিলিল্লাহর একটা হচ্ছে ওইটা যখন জিহাদ থাকবে তখন। আর আজকাল জিহাদের নাম দিয়ে মানুষকে ধোঁকা দেবেন না, কারণ এখন জিহাদের ঘোষণা কোনো রাষ্ট্রনায়ক করেনি। সুতরাং আপনার জন্য এখতিয়ার নাই যে একজন আলেম শুরু করে দেবে জিহাদ, আর মানুষের কাছে কালেকশন করা শুরু করে দেবে, যা করেছে এক শ্রেণী লোকেরা। ফি সাবিলিল্লাহ এখন তারপরে তাহলে আল্লাহর রাস্তায় হচ্ছে জিহাদের উদ্দেশ্য কি? জিহাদের উদ্দেশ্য মানুষ মারা না মানুষকে দিনের দিকে আকৃষ্ট করা? 100 জন দিনের দিকে আসতে চাইছে আর 5 জন দিনে আসতে বাধা, এই খবরদার যাবি না। রাস্তায় যে এরা বাধা সৃষ্টি করছে, এদের জন্য অপারেশন হচ্ছে জিহাদ। জিহাদ মানে মানুষ মারা না, জিহাদ মানে ইসলামের দাওয়াতের রাস্তাকে ক্লিয়ার করা। যারা ইসলামের দিকে আসতে চায় স্বাধীনভাবে আসতে দাও, আসতে দাও। বাধা কেন সৃষ্টি করছো? বাধা দিলে তখন ক্যান্সারের অপারেশন করতে হবে, ওটা হচ্ছে জিহাদ আসলে। আর ইসলামের উদ্দেশ্য যদি মানুষ মারা হয়, তার তো লাখ লাখ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বদর, উহুদ দিয়ে, আর খন্দক দিয়ে, তাবুক দিয়ে মারা যেত। মাত্র 1300-1400-1500 বেশি লোক মারা যায়নি সমস্ত জিহাদগুলি মিলিয়ে। এখন একটা মারামারি হলে কত লাখ লাখ মানুষ মরে চলে যাচ্ছে, তাই না? মাত্র কয়েকশো। আর এত বড় একটা ইসলামের বিপ্লব যে দুনিয়ার অবস্থায় পাল্টিয়ে দিল, কোথা থেকে কোথায় চলে গেল, খেলাফত কায়েম হয়ে গেল ইসলামের, আর মাত্র 1300-1400 মানুষ মারা যাচ্ছে মুসলিম কাফের মিলে। বুঝতে পেরেছেন? তাহলে জিহাদের উদ্দেশ্য মানুষ মারা নাই, এটা ভুল বুঝেছে এক শ্রেণীর লোকেরা। আর জিহাদ সাধারণ লোকদের হাতেও নেই, আর কোন আলেম মুফতির হাতেও নেই যে মুফতি ফতোয়া দেবে আর শুরু করে দেবে না। এটা সরকার ইচ্ছা করলে, সরকার আর যদি মনে করে যে এখানে প্রয়োজন রয়েছে ফরজ, হ্যাঁ করবে। আর দ্বীনের খেদমত করা হচ্ছে জিহাদ। দ্বীনের খেদমত যে কোনো ভাবে, কথার দ্বারা হোক, কলমের দ্বারা হোক, বই ছাপিয়ে হোক, ইসলামের প্রতিষ্ঠান, ইসলামের খেদমতের জন্য ইসলামিক প্রতিষ্ঠান কায়েম করে হোক। এই জন্য সৌদি আরবের বড় বড় ওলামারা, শেখ ইবনে উসাইমিন, শেখ জিবরিন, তারপর শেখ ইবনে বাজ, তাদের ফতোয়া আছে যে যাকাতের টাকা দিয়ে ইসলামের দাওয়াত, ইসলাম প্রচার প্রসারের কাজ করা যাবে। অমুসলিমদের দাওয়াতে খরচ করা যাবে। মুসলিমদের মধ্যে যারা বেদিন বেনামাজি হয়ে রয়েছে অথবা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, তাদের দাওয়াতের কাজে ব্যয় করা যাবে। বই ছাপিয়ে হোক, অথবা ক্যাসেট সিডি দিয়ে হোক, অথবা ইসলামিক কোনো কেন্দ্র কায়েম করে হোক, এইগুলো কাজে যাকাতের পয়সা খরচ করা যাবে ফি সাবিলিল্লাহর মধ্যে। সেটা সরকার সিদ্ধান্ত, সরকার যদি সরকারের মধ্যে, হ্যাঁ জি, সরকার যদি আমাদের দেশের সরকারের মতো হয় যে ইসলামের বিরুদ্ধে, যখন এইরকম অবস্থা তৈরি হবে তখন করবে, কিন্তু এইভাবে করবে না, কারণ এতে লাভ থেকে ক্ষতি বেশি আছে। লাভ থেকে ক্ষতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এইটাই তো তুর্কি থেকে একটা জেহাদি দল বা একটা সংগঠন যাইতেছে, তো অনেক আমার করতেছে, এবং আমি বিভিন্ন আরবদের সঙ্গে কাজ করি, আমার বলতেছে যদি এরকম কেউ যেতেছে, এবং আরো অনেক যাইতেছে, এবং আমাকে ঘোষণা দিচ্ছে অনেকে যে রমজান আমরা যাইতেছি। এখন তো রাষ্ট্রীয়ভাবে তো জেহাদ ডাক্তার কেউ দেয়, তখন আমরা কেউ সেখানে জেহাদে অংশগ্রহণ করতে পারি। এই জন্য যে আমাদের কোনো নেতৃত্ব নেই, আমাদের নেতৃত্বের প্রয়োজন আছে। নেতৃত্ব না থাকলে এইরকম জিহাদ নেই। এইরকম জিহাদ করে আফগানিস্তানে বেশ দীর্ঘদিন ধরে মুসলিমকে খুন করলো। কাফের যত না মেরেছে তার চাইতে বেশি মুসলিমকে মেরেছে। বুঝতে পেরেছেন? এইভাবে চলে গিয়ে আপোষে যখন কোনোদিন ওই রাশিয়াকে যেমন তাড়াইলো, তাড়িয়ে দেওয়ার পরে আর তারপরে তো না আপোষে মারমার শুরু করলো, আমাদের মধ্যে কে নেতা হবে। আর সুবহানাল্লাহ, মুসলিমকে খুন করতেই থাকলো দীর্ঘদিন ধরে। তো এই জন্য ওলামারা বলছেন যে রাষ্ট্রনায়ক অবশ্যই হতে হবে। জি, একমাত্র যখন আপনার বাড়ির ওপর হানা দেবে প্রতিহত করার জন্য ডিফেন্স, তখন আর অনুমতির দরকার হবে না। তখন সরকারকে বলবে যে অনুমতি দিচ্ছেন না, আমার বাড়ির উপর আক্রমণ হচ্ছে না, তখন না। আপনার বাড়ির উপর, আপনার পরিবারের উপর। জি, আল্লাহ হেফাজত করেন, দোয়া করেন আল্লাহ পাক নেতৃত্ব। মুসলিমদের নেতৃত্বই নাই, মুসলিমদের নেতৃত্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মুসলিমদের মদিনা হয়েছিল, আপনার মদিনা কোথায়? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? মুসলিমদের মদিনা নাই তো, মদিনা লাগবে, মানে একটা ইসলামিক স্টেট লাগবে, তার রাষ্ট্রনায়ক হুকুম করতে হবে, যদি হুকুম করে। একটা প্রশ্ন আছে যে অনেক আলেম মক্কা বিজয়কে লং মার্চ করে বুঝলাম, ঠিক? মক্কা বিজয়, মক্কা বিজয়ের লং মার্চ পশ্চিমা টার্ম। হ্যাঁ, আর মক্কা বিজয় হচ্ছে ইবাদত। হ্যাঁ, মানহানি করা, মক্কা বিজয়ের মানহানি করা হবে যদি লং মার্চ বলা হয়, যদি তাহলে। কি বললেন? যদি সময় না পায়, বসতে না পারে, তাহলে কিন্তু শখ করে চলা অবস্থায় পড়বে না, কারণ নামাজের পরেই বলা হয়েছে। আর যতক্ষণ মুসাল্লায় বসে থাকে ততক্ষণ ফেরেশতারা দোয়া করতে থাকে, সুতরাং বসেই সেই জিকির আজকারগুলি করা উচিত। তবে হয়তো দোকান খুলতে হবে তাড়াতাড়ি, না হলে তো কফিল এদিকে অসন্তুষ্ট, হ্যাঁ সমস্যা, ডিউটি আছে ইত্যাদি, তখন চলে যাবে আর ওখানে গিয়ে পড়বে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা।